রিহ্যাব নির্বাচনের আরও খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী আকবর হোসেন সুমনের কাছে। সুমন, কেমন দেখছেন ভোট গণনা? এছাড়া প্রার্থীরা কি জানাচ্ছেন এই গণনা নিয়ে, জানাবেন। ধন্যবাদ দীপু আপনাকে। আপনি জানেন যে ঠিক 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপরে গণনার প্রস্তুতি চলছে, অর্থাৎ আসরের নামাজের পরে ঠিক এই ভোট গণনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে, যেটি এখানে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। এবং বিলম্ব হওয়ার কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে সকাল 10টায় ভোট গ্রহণের শুরুর কথা ছিল, কিন্তু 40 মিনিট দেরি হয়েছে। সেই সময়টা বাড়তি হিসেবে তারা নিয়েছেন। এবং পাশাপাশি জানেন যে আসলে এই মুহূর্তে দীর্ঘদিন পর মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন ঘিরে আবাসন খাতে তৈরি হয়েছে একটি ব্যাপক আগ্রহ এবং উৎসবমুখর পরিবেশেই সারাদিন ভোট গ্রহণ হয়েছে। আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি যে 566টি ভোট পড়েছে বা 70-এর মতো ভোট পড়েছে। এখন পর্যন্ত এই সংখ্যাটি নিশ্চিত করা যায়নি, তবে আমরা জানি যে 674 জন ভোটার রয়েছেন, তার মধ্যে 566 থেকে 70-এর মতো ভোট এখানে পড়েছে। যারা পোলিং এজেন্ট ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন, তাদের কাছ থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। এবং পাশাপাশি 3টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়েছে। সেখানে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল, এই 3টি প্যানেল থেকে, পূর্ণাঙ্গ প্যানেল থেকে যারা প্রার্থী দিয়েছেন, হ্যাঁ, পাশাপাশি রয়েছে স্বতন্ত্র প্রার্থী, সেই স্বতন্ত্র প্রার্থীও এখানে ভোট করেছেন। তো সব মিলিয়ে এখানে আবাসন ব্যবসায়ীদের যে রিহ্যাব সংগঠন, এটি বহু বছর পরে আবার নতুন করে সাজানোর জন্য তারা এই নির্বাচনটি, বিশেষ করে 2024-এর পর থেকে, অর্থাৎ জানেন যে এর আগে প্রায় 10 বছর রিহ্যাবের নির্বাচন হয়নি, যে কারণে রিহ্যাবের বিভিন্ন ক্ষেত্রেই একটি স্থবিরতা দেখা দিয়েছে। সেই স্থবিরতা কাটানোর জন্যই মূলত এই নির্বাচনটি আয়োজন করা হয়েছে। এবং 2026-28 এই পরিষদ কাজ করবে, যে নেতৃত্ব নির্বাচিত হবে। তো এই রিহ্যাব নির্বাচনে এবারে তরুণ নেতৃত্ব এসেছে, অর্থাৎ তরুণ নেতৃত্ব আমরা যতটুকু দেখেছি যে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের পরিচালক পদে ভোট করছেন আমাদের টেরানোভা ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহমুদ সালাম। তার কাছ থেকে আমরা যতটুকু জেনেছি যে আসলে তরুণ নেতৃত্ব এই আবাসন খাতে আসাটা জরুরি। তাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে, ড্যাব বাস্তবায়ন, আবাসন খাতে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য এই তরুণ নেতৃত্বকে তারা সামনে নিয়ে আসতে চান। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভোট গ্রহণ শেষে এখন পর্যন্ত প্রস্তুতি চলছে। আসরের নামাজের পরপরই এই ভোট গণনা কার্যক্রম শুরু হবে। এখানে 3টি প্যানেলের 3 জন করে প্রতিনিধি থাকবেন এবং তাদের প্রতিনিধিদের সামনেই খোলাভাবে এই ভোট গণনা শুরু হবে। তো এখন পর্যন্ত দীপুনুর আমার কাছে এই ছিল সবশেষ। জি, ধন্যবাদ সুমন আপনাকে।